ওকে, যারা যারা তোমার ট্রায়াঙ্গুলামে আশফাক আছো, আহমদ আছো, আর মাশরাফি তো টার্কে। সো ইউ নো অ্যাবাউট প্রি অ্যাডভাইজিং, এর আগে তো কোর্সই, এক্সপিরিয়েন্স আছেই। সো লেটস স্টার্ট নাও। আজকের প্রি অ্যাডভাইজিংটা ছোট হবে, অ্যাজ ইন আমার শরীর অনেক খারাপ, আমি ঠিক মতো নিতে পারবো না আজকে, সরি ফর দ্যাট। সো প্রি অ্যাডভাইজিং এর মেন মোটিভ কি? মেন কাজগুলো হলো মেক মক রুটিনস, আর take সো মক রুটিন বানাবা। মক রুটিন বানায় তোমার সেকেন্ড কাজ হবে সেই মক রুটিনগুলা অনুযায়ী কোর্স নিবা নেক্সট সেমিস্টারের জন্য, রাইট? সো প্রি অ্যাডভাইজিং এর যেহেতু, আচ্ছা এক সেকেন্ড, আমি এটাকে করি, উইন্ডো শেয়ার করি, তাহলে মাছ বেটার হবে। ওকে, স্ক্রিন কি শেয়ার হয়েছে? আমাকে একটু জানাও তো। হ্যাঁ ভাই হয়েছে। ওকে, সো এখন দেখো, এই রেড কালার যে এইটাতে ক্লিক করলে আমার এখানে পেজটা ওপেন হলো। সো আচ্ছা মাশরাফি, তোমার কত ক্রেডিট কমপ্লিট হয়েছে ফার্স্ট 2 সেমিস্টারে? 25। 25। আচ্ছা ঠিক আছে। সো মাশরাফির এক্সাম্পলে যদি দেখি, ওর ক্রেডিট রেঞ্জ হলো 25। সো 25-এর রেঞ্জ কোথায় পড়তেছে? 25 to 30.5 পে। সো ও 5th মেতে 9 AM এ করবে। 25 to 30.5 ট্রিপল ই 5th মে 9 AM এ। এখন তোমরা যারা ট্রায়াঙ্গুলামে আছো, তোমাদের হলো 0 ক্রেডিট কমপ্লিটেড। সো 0 ক্রেডিটের জন্য তোমরা পড়বা এ স্লটের মধ্যে। সো 5th মে 1 PM এ। গট ইট? এবারটা বুঝছো? ইয়েস। হ্যাঁ ভাই। ওকে, সো বেসিক্যালি আচ্ছা, এটা এই জায়গাটা আপডেট করতে হবে, যদি আমি পিকচারগুলো আপডেট করে দিয়েছি এখন। পিকচারগুলো তোমাদের এই সেমিস্টারে, জাস্ট ইগনোর দিস নোট ফর দ্য টাইম বিং। আচ্ছা, এগুলো মানে কি? এটা বেসিক্যালি যে এই লিঙ্কেরটাই দেখো, এই যে এই জায়গাটাকে স্ক্রিনশট তুলে আমি এই জায়গায় দিয়ে দিয়েছি, জাস্ট এতটুকু, বুঝছো? আচ্ছা আচ্ছা, জি ভাই। জাস্ট নোটটা এটা আগে বানানো ছিল, তো এখানে আগের রুটিনটা ছিল আগের সেমিস্টারে। সো এখন আর কি টোটালটা আপডেট করছি, বাট এই জায়গায় নোটটা তুলতে আমি ভুলে গেছিলাম। সো জাস্ট ইগনোর দিস ওয়ান্স। দাঁড়াও, এটা বড় করে নিই, ঠিক নেই। ওকে, সো এখন প্রি অ্যাডভাইজিং কীভাবে করবা সেটাতে আসি। প্রি অ্যাডভাইজিং এর ডেট তোমাকে দেওয়া হয়েছে, আর ফাইনাল এক্সামের পরে হবে তোমার ফাইনাল অ্যাডভাইজিং। প্রি অ্যাডভাইজিং এর ফেজ হবে দুইটা, ফেজ 1 যেটা এখন হচ্ছে, আর ফেজ 2 হবে ফাইনাল এক্সামের পরে। ফেজ 1-এ হলো যারা অনলি উইশ লিস্টে পার্টিসিপেট করছিলা, ওই উইশ লিস্টের কোর্সগুলো তোমার কাছে অ্যাক্সেসেবল থাকবে। ফেজ 2-তে হলো অল কোর্স অ্যাক্সেসেবল, যেগুলো আর কি তুমি কি বলে ক্রেডিবিলিটি পাইছো আর কি, মানে প্রিরিকুইজিট ফিল আপ হয়েছে, সেগুলো সবগুলো অ্যাক্সেসেবল থাকবে।
সো একটা ইম্পর্টেন্ট পার্ট যেটা প্রি অ্যাডভাইজিংয়ে সেটা হলো মক রুটিন বানানো। ওটার জন্য এই যে এই লিঙ্কটাতে ক্লিক করবো, জাস্ট এটাতে যাবা, যাওয়ার পরে এই যে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব আসলো, এখানে গিয়ে তুমি চাইলে একটা মক রুটিন বানাতে পারো। লাইক এখন যদি অ্যাজ অ্যান এক্সাম্পল ধরি, কেউ ট্রিপলি 101 নিল, ট্রিপলি 101 এটাকে এ পাশে নিলা, এই যে এটাকে ক্লিক করে ধরো আমি সেকশন 1টা নিতে যাচ্ছি, সেকশন 1টাকে আমি এ পাশে পাঠিয়ে দিতে পারবো। কাইন্ড অফ এভাবে করে তুমি আর কি কোর্সগুলো সাজাবা, এভাবে ম্যাথ নিবা, ট্রিপল 101 ল্যাব নিবা, এভাবে করে আর কি টোটাল সেটটাকে সাজাবা। প্রিটি সেলফ এক্সপ্লেনেটরি। এই পার্টটা বুঝছো কিভাবে মক রুটিন বানানোর? জি ভাই। হ্যাঁ, এরকম মাল্টিপল অ্যাটলিস্ট 3-4টা মক রুটিন বানায়। সো কানেক্ট করার ব্যাপারটা তো আমার বলা লাগবে না, সাইন ইন করার, এটা তুমি এখানে দেখলেও বুঝবা যে এখানে আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ লেখা আছে। আর এখানে আমি অনেকগুলো ভিডিও লিঙ্ক দিয়ে রাখছি। একটা হলো যে ফার্স্টটা হলো সিএসসি তৌহিদ আনোয়ার স্যারের, দিস ফোন, এটা হলো তাও এটা হলো আমার লাস্ট সেমিস্টারের মিটিং, এটা হলো আমার নিজের একটা প্লেলিস্ট, এই দুইটাই, বাট দুই অ্যাকাউন্ট থেকে আমার ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে দেখে আর কি এটার অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারতেছি না, নাহলে দুটো মার্জ করে দিয়ে দিতে পারতাম আমি। সো এই দুটো আমার প্রিভিয়াস সেমিস্টারে যে মিটিংগুলো নেওয়া প্রি অ্যাডভাইজিংয়ের উপর, সেগুলো এখানে পাবা। তারপরে কানেক্টে সাইন ইন করলাম, সাইন ইন করার পরে যে পেজটা আসবে সেটা হলো সামথিং লাইক দিস। কানেক্টে যাওয়ার পরে ওপেন হলে, আচ্ছা তারপর একটু স্লো কাজ করতেছে এটা। হ্যাঁ, ওপেন হলে এই যে অ্যাডভাইজিং মেনুতে গেলা, প্রি রেজিস্ট্রেশন ফেজ 1 এটাতে যাওয়ার পরে তোমার টাইম স্লটের মধ্যে গেলে দেখবা এখানে কোর্স শো করতেছে। কোর্স শোটা কীভাবে করবে, একটা সেকেন্ড দাঁড়াও দেখাচ্ছি। স্লো হলে তো ঝামেলা। অ্যাডভাইজিং এর ট্যাবটা কোথায় গেল? এই ভিডিওটা পুরো দেখা লাগবে না। বেসিক্যালি তোমার যখন তুমি এই তোমার স্লটের টাইম হবে তখন তুমি এরকম একটা আর কি পেজ হয়ে যাবে, এই পেজটা এইখানে এরকম কনভার্ট হবে। হওয়ার পরে বেসিক্যালি তুমি এভাবে কোর্স নিলে না, ধরে যে এখন আমি টাইপ করলাম 33373, নেওয়ার পরে এই গ্রিন বাটনে যখন ক্লিক করবা তখন কোর্সটা অ্যাড হবে। এই যে অ্যাজ ইউ ক্যান সি আমি সেকশন 2 নিয়েছিলাম, সো সেকশন 2তে ক্লিক করার পরে এই রাইট সাইডে অ্যাড হয়ে গেছে। এই পার্টটা বুঝছো যে কীভাবে অ্যাড হলো? হ্যাঁ ভাই বুঝছি। যে ওই প্রিড আছে যে সেকশনের জন্য যে রুটিনটা, ওই রুটিনটা কি কানেক্টও? হ্যাঁ, রুটিন সেম থাকবে, কিন্তু তোমার আর কি যদি সিট ফিল আপ হয়ে যায় তাহলে তোমার অন্য রুটিন বানাতে হবে। দ্যাটস ওয়াই বলেছিলাম যে অ্যাটলিস্ট 2-3-4টা মক আপ রুটিন বানায় রাখো, যাতে একটা যদি ফিল্ড আপ হয়েও যায় তুমি আরেকটা অ্যাজ এন অল্টারনেটিভ রাখতে পারতেছো। আচ্ছা, কিন্তু ওই সেকশনের জন্য রুটিনের টাইমটা একই থাকবে আর কি, সেটাই। হ্যাঁ, টাইম সেম থাকবে, টাইমে কোনো ডিফারেন্ট থাকবে না। তোমার প্রি রেজও দেখা যায় যেটা দেখাচ্ছে সেটা তোমার কানেক্টেও দেখাবে, কারণ কানেক্টের এপিআই ইউজ করে আর কি ওটা বানাইছে। সো কোনো ডিফারেন্স নেই। আচ্ছা, সো এখানে আসে হোয়াট ডাজ ইট মিন। এই ল্যাপটপটা
এই যে এই পার্টটা দেখতেছো না, এটা হলো কোর্স কোড। এটা যেটা আছে 2 হলো আমার সেকশন নাম্বার। আর এই 25 যেটা আছে সেটা হলো আমার আচ্ছা অ্যাভেলেবল সিট। আচ্ছা সিট সি লিখি, বেশি বড় হয়ে যাচ্ছে ওই জায়গাতে। সিটস আর এটা হলো ফ্যাকাল্টি ইনিশিয়াল। আচ্ছা নাও ফ্যাকাল্টি ইনিশিয়ালে যদি টিবিএ থাকে, হোয়াট ডাজ টিবিএ মিন? টু বি অ্যানাউন্সড। আর তারপর বেসিক্যালি তুমি এই যে সার্চ বাটনটা আছে, you will use the search button to search your preferred courses. অ্যাড বাটনটা হলো অ্যাড করবে, ড্রপ যে নেগেটিভ বাটনটা সেটা হলো ড্রপ করার জন্য, আর এই যে আই বাটনটা যেটা আছে সেটা হলো ডিটেইলড ভিউ দিবে। ডিটেইলড ওভারভিউ of the course. ওকে। আর এখন কিছু কিছু তোমার আছে কি বলে এরর আছে, সেটার সাথে আগে পরিচিত হই। ক্লাস স্কেজুয়াল এরর। ধরো আশফাক 111 নিল আর ম্যাথ 120 নিল, সো বোথের ক্লাস সেম টাইমে পড়তেছে। যদি ওরকম হয় তখন হলো এরকম একটা এরর দিবে যে ক্লাস কনফ্লিক্ট করতেছে। সেক্ষেত্রে ও কী করবে, যেটা আমি সাজেস্ট করবো সেটা হলো ম্যাথ 120 আগে নেওয়ার আর 111 অন্য কোনো সেকশন চেঞ্জ করা। চেঞ্জ দ্য সেকশনের মধ্যে 111 সেকশন চেঞ্জ করবা ইনস্টেড অফ ম্যাথ 120। সেটা কেন? কারণ এটার সিট রেয়ার বেশি। যেটা রেয়ার সেটা আমরা চেঞ্জ করব না, যেটা রেয়ার না সেটা আমরা চেঞ্জ করব। গট ইট? আচ্ছা কেউ হ্যান্ড রেজ করছো? হ্যাঁ বলো। আচ্ছা ভাইয়া, যদি কোনো ফ্যাকাল্টি প্রেফারেন্স থাকে তাহলে কি ওনাদেরকে এখন মেল করলে জানা যাবে যে ওনারা কোন সেকশন নিতে পারেন? না, নাও আসে এক্সাম টাইম কনফ্লিক্টে। ধরো অ্যাগেইন সেম সিচুয়েশন যদি বলি যে 111 আর ম্যাথ 120 দুইটার ফাইনাল এক্সাম সেম টাইমে সেম ডেটে পড়লো। ধরো 20 মেতে বোথ পড়ছে 12টার সময়, 12 PM। এখন আশফাক কি বোথ রুমে গিয়ে একসাথে পরীক্ষা দিতে পারবে? সেটা তো আর পারবে না। সেক্ষেত্রে ওর এই এররটা শো করবে যে ওর এক্সাম স্কেজুলে প্রবলেম হচ্ছে। সো তখন এটা রেমেডি কি? সেটা হলো একটার যে কোনো সেকশন চেঞ্জ করা। সো এই ক্ষেত্রেও সেম, উই ওয়ন্ট চেঞ্জ দ্য সেকশন দ্যাট ইজ রেয়ার, উই উইল চেঞ্জ দ্য সেকশন দ্যাট ইজ নট রেয়ার। যেমন 111 সেকশন অতটা রেয়ার না যতটুকু ম্যাথ 120 রেয়ার। সো ওইভাবে মানে এমএনএস এর কোর্সগুলো রেয়ার বেশি হয়, রেয়ারটি বেশি থাকে। সো সেগুলো হলো আমরা চেঞ্জ করবো না, সেগুলো স্ট্যাটিক থাকবে। আর বাকি কোর্সগুলো চেঞ্জ করবে। হ্যাঁ কেউ হ্যান্ড রেজ করছিল? ভাইয়া আমার যে প্রশ্নটা হচ্ছে ওই একই দিনে আমার এক্সাম মানে যে রুটিনটা সিলেক্ট করছিলাম ওইটাতে একই দিনে এক্সাম পড়ছিল, কিন্তু দুইটা ডিফারেন্ট টাইমে। ওইটাতে হ্যাঁ দেখাচ্ছিল যে
এরারটা দেখাচ্ছিল, কিন্তু আবার আমি কি ওইরকম কি রুটিন কি বানাতে পারবো যে একই দিনে কিন্তু দুইটা টাইমে পড়ছে এক্সাম? একই দিনে দুইটা টাইমে হলে এরর দেখাবে না, বাট প্রি যদি এরর বলে যে এরর আছে এক্সাম টাইম ক্ল্যাশ করার, দ্যাট মিন্স ওটা একই টাইমে, মানে একই দিনে একই টাইমে এক্সাম পড়ছে, নাইলে এরর না, বলবে না। যে আমি দেখছি যে এক্সাম ইজ অন দ্য সেম ডে, এরপরে যে দেখি যে একটা হচ্ছে সকালে আর আরেকটা পড়ছে বিকালে, যে 20th মেতে এই ট্রিপল ও 101টা ডাইরেক্ট সকালে। প্রবলেম দিবে না। আচ্ছা আচ্ছা, আচ্ছা আশফাক বলো। না, সেম কোশ্চেন ছিল। আচ্ছা, ম্যাক্সিমাম ক্রেডিট লিমিট রিচড। যারা তোমরা ফার্স্ট সেমিস্টারে ম্যাথ 110 পাইছো, ম্যাথ 110 আর ফিজিক্স 111, তোমরা তো নিবা নেক্সট সেমিস্টার 111 নিবা, রাইট? সো 111 যদি নেই, তাহলে আমাদের সেকেন্ড সেমিস্টারে যারা 13 ক্রেডিট, কারণ 111 ল্যাব হলো ডিসক্রিট একটা ক্রেডিট কোর্স। বাট যারা ফ্রেশার্স আছো তাদের জন্য অ্যালাউড ক্রেডিট হলো 12। তাহলে তুমি 13 কীভাবে নিবা যদি তোমার ম্যাক্স লিমিট 12 থাকে? তুমি নিতে পারবা না, মানে ওটা তোমার ডিপার্টমেন্টের পারমিশন নিয়ে তারপর নেওয়া লাগে, ওটা একটু ভেজালের ব্যাপার। বাট যাই হোক, সো ইন দ্যাট কেস যেটা আমি সাজেস্ট করি সেটা হলো 111 ল্যাবটা পরে নেওয়া। 111 ল্যাবটা পরে নিবা, আগে বাকি কোর্সগুলো নিয়ে নিবা, কারণ তোমার 111 ল্যাব পাওয়াটা ইজিয়ার ইন কম্প্যারিজন টু দ্য আদার অফ দ্য কোর্সেস। সো আগে বাকি কোর্স নিয়ে নিবা, তারপর ল্যাবটা নিবা। ওকে, বুঝে গেছে? ওকে, আচ্ছা এটা তো পরে আসতেছে। সো এরর যেটা বললাম যে সেম দিনে যদি মানে একই টাইমে যদি সেম ক্লাস থাকে, লাইক 12:30টার সময় যদি ওর বোথ ক্লাস থাকে, তখন ওই যে বোথ রেড হিসাবে দেখাবে আর এরকম একটা এরর মেসেজ দেবে, যদি এটা আগের ইউএসএস এর। আর কোর্স সাকসেসফুলি অ্যাড হলে একটা কারেকশনের মেসেজ দিবে, সেটা কাইন্ড অফ এই সাইডে থাকবে, এই পিরিয়ডে এই জায়গায় থাকবে একটা, প্রত্যেক কোর্স অ্যাড হওয়ার পরে দেখবে একটা পপ আপ টাইপের আসছে। তারপর টিপস অ্যান্ড ট্রিক্স যদি বলি, অ্যাটলিস্ট একদিন আগে তোমার রুটিনগুলো বানাবা প্রি অ্যাডভাইজিংয়ের। আর রুটিনগুলোর ক্ষেত্রে নজর রাখবা সেকশনগুলার, মানে যে ফিল আপ হয়ে যাচ্ছে কিনা, এটা একটা বড় একটা ব্যাপার। মকআপ রুটিন বানাবা, আর মোবাইল ডাটা যাদের সাথে থাকে যাতে তোমার কোর্স নিতে প্যারা না হয়। যেমন ধরো আমার আজকে মিটিং যেটাতে এই ভিডিওটা দিলে দেখবা যে আমি অনেক সময় ক্লিক করতেছি বাট হইতেছে না কিছুই। লাইক একটু আগে এলে দেখবা যে যে বাফারিং দেখাচ্ছে, যে দেখছো বাফার করতেছে, কোর্স নিতে পারিনি। অনেকক্ষণ লাগছে আমার কোর্সগুলো নিতে, বারবার, মানে যে জিনিস আমার ধরো 2 থেকে 2.5 মিনিটে হওয়ার কথা, ইট টুক মি 35 মিনিটস অলমোস্ট টু গেট অল দ্য কোর্সেস, তাও একটা সিট পাইনি। সো ইউ নো যে অবস্থাটা কেমন গেছে। এই ভিডিও পুরাটা দেখা লাগবে না, জাস্ট ফার্স্ট 3-4 মিনিট দেখলে বুঝে যাবো, পুরো 20 মিনিট দেখা লাগবে না। আমার এপিসিতে তো এডিটিং সফটওয়্যার নাই, নাহলে আমি এডিট করে এটা ছোট করে দিতাম। দাস তুমি অলওয়েজ মোবাইল ইন্টারনেট রাখবা। আমি প্রিফার করি গ্রামীণ নেওয়ার, কজ নেটওয়ার্ক বেটার থাকে, অ্যাটলিস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে। আর টার্কে যারা আসো তাদের জন্য তো গ্রামীণ একবার ফরজ, কারণ টার্কে রবির নেটওয়ার্ক তেমন একটা পাওয়া যায় না। ভাই টার্কের রবির নেটওয়ার্ক সবচেয়ে ভালো ভাই গ্রামীণের থেকে। কি বলো? আমাদের হ্যাঁ ভাই, লিটারেলি ভাই, ডর্মে আমার গ্রামীণের কিছুই পাই না, গ্রামীণের নেটওয়ার্ক মাত্র 2 দাগ। এই যে এখন ফোনে আমি এক দাগ দিয়ে যে আপনার কি দেখতেছি। আমাদের টাইমে গ্রামীণ বেস্ট ছিল, তারপরে বেবি রবি। আমার ভাই রবি অল টাইম ফুল দাগ থাকে, আমি জানি না কেন। ওকে, আমাদের সময় উল্টা ছিল, যাই হোক। আচ্ছা, ডিপিসি এখন আমাদের এক্সিস্ট করে কি না তা আমি জানি না, কারণ এই কানেক্ট আসার পর থেকে আর কি অনেক কিছু চেঞ্জ হচ্ছে। ডিপিসি এক্সিস্ট করলে ভালো, বিকজ ডিপিসি একটা ট্রিপল ডিপার্টমেন্টের আই উড সে একটা ভালো
টুল, হ্যাঁ, মানে আমাদের কোর্স নিতে প্যারা হয় না ডিপিসির কারণেই, হইতো না, বাট এখন তো অনেক কিছু চেঞ্জ করছে। যাই হোক, ডিপিসি যদি ডিপিসি হয়, কি? ডিপিসিটা কি? আর ডিগ্রি প্রোগ্রেশন চেকলিস্ট। সো সেমিস্টার শেষে তোমাকে একটা চেকলিস্ট দিবে যে তুমি কোন কোন কোর্স তোমার শেষ হয়ে গেছে, নেক্সট সেমিস্টার কোন কোন কোর্স করবা, তারপরে সেমিস্টার কোন কোন কোর্স করবা। সো একটা ডিটেলড 1 বছরের ওভারভিউ ডিপার্টমেন্ট জানে যে তুমি আচ্ছা নেক্সট সেমিস্টারে এই কোর্স নিচ্ছ, তারপরে সেমিস্টারে এই কোর্স নিচ্ছ, আর এগুলো তোমার হয়ে গেছে। সো ওই অনুযায়ী আর কি ডিপার্টমেন্ট কোর্স অফার করতে পারে। সো অনেকটা ইজিয়ার হয়ে যায় ডিপার্টমেন্টের জন্য। দ্যাটস ওয়াই ট্রিপল ই ডিপার্টমেন্টের কোর্সে তুমি দেখবা যে কখনো সিট ফিল আপ হয় না। সিএসসিতে যেমন সিট নিয়ে কারাকারি মারামারি লাগে, ট্রিপলিতে তো হয় না, জাস্ট বিকজ অফ ডিপিসি। বাট এখন কানেক্টের কারণে কি ডিপিসি বন্ধ করে দিবে কিনা সেটা আমি জানি না। বুঝতে পারছি? ইজ দেয়ার আ পিডিএফ অফ দ্যাট? হ্যাঁ, পিডিএফ আছে কোনো ডিপিসি? ডিপিসি পিডিএফ আমার কাছে আছে, বাট কথা হলো আদৌ কি এটা দিবে তোমাদেরকে? না দিলে শুধু শুধু দেখে কি করবা? ডিপিসি পিডিএফ এই জায়গায় মেবি পাওয়া যাবে। ওকে। আচ্ছা না, এটা করে দিচ্ছে। আচ্ছা, আমার ওই পিসি, আমার ল্যাপটপ তো রিপেয়ারে, ল্যাপটপ রিপেয়ার হয়ে গেলে আমি তোমাকে দিয়ে দিতে পারবো ডিপিসি, কারণ আমার ল্যাপটপে ছিল। ওকে, শিওর। এখন আসি কড কোর্সে। কয়েকটা জিনিস তোমাদেরকে বোঝাতে হবে। আমাদের যে কোর্স আউট অফ ডিপার্টমেন্ট আছে সেটা হলো তিনটা সেকশন আছে, তিনটা সেকশনে ভাগ করা: আর্টস অ্যান্ড হিউম্যানিটিস, সোশ্যাল সায়েন্সেস আর ইসিএসটি। সো পার ডিপার্টমেন্ট থেকে 3 ক্রেডিট অ্যাটলিস্ট কমপ্লিট করা লাগবেই, আর ইন টোটাল 12 ক্রেডিট কমপ্লিট করা লাগবে। সো পার ডিপার্টমেন্ট হলো তো আমি 3 ক্রেডিট করে কমপ্লিট করলাম, 3 কত হলো 9 ক্রেডিটস, রাইট? সো তোমার কাছে চয়েস থাকবে 3 ক্রেডিটের, যে কোনো একটা ডিপার্টমেন্টের যে কোনো একটা কোর্সকে তুমি অ্যাটেম্প্ট করতে পারবা অ্যান্ড কমপ্লিট করতে পারবা, যাতে তোমার মিনিমাম যে ক্রাইটেরিয়াটা সেটা ফিল আপ হয়। এটা বোঝা গেছে? জি ভাই। ওকে, এটা যদি বোঝা গিয়ে থাকে তাহলে যারা সিএসসি ট্রিপল ই স্টুডেন্ট তারা এটাতে ক্লিক করবা, যারা ইসি স্টুডেন্ট, এখন ইসি তো আমি না, সো এটাতে আমাকে ব্লক করে দেওয়া, বাট স্টিল আমি লিঙ্কটা আর কি ম্যানেজ করে দিছি। অ্যাজ ইউ ক্যান সি, আমি যদি এই লিঙ্কে যাই আমাকে অ্যাক্সেস দিবে না, ইভেন আমার জি স্যুট দিলেও আমাকে এটার অ্যাক্সেস দিবে না, ওয়াইল ট্রিপল ই লিঙ্কে আমি ঠিকই অ্যাক্সেস পাচ্ছি। জি স্যুট দিয়ে দিলে আমি অ্যাক্সেস পাওয়ার তো কথা। ইয়া, সো এখানে আমাদের যে ডিগ্রি প্রোগ্রেশন লিস্ট এখানেই মেবি আছে, যেটা চাইলা সেটা তো এখানে থাকার কথা। আচ্ছা না, তাহলে ডিলিট করে দিছি। না 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 না, এই যে এই যে এখানে লিস্ট দিছে না, আশফাক, এখানেই পাবা এই যে দিস ইজ ডিগ্রি প্রোগ্রেশন লিস্ট। সো পিডিএফ না থাকলেও ডক ভার্সনটা এখনও রেখে দিছে। সো এরভাবে করে এই যে চেক মার্কগুলো দেখতেছো না, চেক মার্ক দিয়ে দিয়ে আর কি ডিপার্টমেন্ট সাবমিট করা যায়। গুগল ক্লাসরুমে তোমার অ্যাডভাইজার লিঙ্ক দিয়ে দিবে প্রত্যেকটা, তুমি জাস্ট ডাউনলোড করে ফিল আপ করে ওখানে সাবমিট করে দেবে, দ্যাটস অল। বাট এখন ডিপিসি এক্সিস্ট করবে কিনা দ্যাট আই ডু নট নো। এখন আসি মেন কথা। ওকে, সো এদিকে দেখো ট্রিপলির আমার অ্যাডভাইজিং পলিসি না, এই যে কোর্স লিস্টিং অ্যান্ড রেকমেন্ডেড সিকোয়েন্স, এটাতে গেলাম, দেওয়ার পরে আমার দেখো 2টা পিডিএফ আছে। একটা হলো আমার আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, একটা এটার নামটা আসতেছে না কেন, ফাইল ইনফরমেশন ডিটেলস। দেখো এটা হলো ভার্সন 1 আর ভার্সন 2 জন্য। সো ভার্সন 1, ভার্সন 2 আর ভার্সন 3 কি? ভার্সন 1 হলো যারা 2018 এর
আগে স্টুডেন্ট প্রি 2018, ভার্সন 2 হলো 2018 to 2020, ভার্সন 3 হলো 2020 afterwards। তাহলে তোমরা কোনটার স্টুডেন্ট বলো তো? ভার্সন 3। ইয়েস। ভার্সন 3। সো তোমরা এই পিডিএফটাকে অ্যাক্সেস করবা, এটাকে ওপেন করবা। আমি যে তোমাকে মেসেঞ্জারে যে একটা দিলাম না, কি বলে, ডকের না, গুগল ড্রাইভের ফোল্ডার, ওইখানেও এই পিডিএফটা আছে। ওখানে কোনো ঝামেলা নেই, ওখানে তোমার জাস্ট ভার্সন 3টাই রাখছে, বাকিগুলো রাখেনি। সো ভার্সন 3তে যদি দেখো, এই যে তোমার প্রত্যেকটা যেটা দেখালাম যে কোডের 3টা গ্রুপ আছে, 3টা গ্রুপ কি, এই যে আর্টস অ্যান্ড হিউম্যানিটিস, সোশ্যাল সায়েন্সেস, ওটার আন্ডারে কোর্স যেগুলো, এই দুইটা কিন্তু কাউন্ট হবে না, কারণ এগুলো টার্গেটগুলো আর কাইন্ড অফ একটু ক্লোজ ক্রেডিট টাইপের, সো ওগুলো কাউন্ট হবে না। এগুলার থেকে এনি 3 ক্রেডিটস আর কি। আর তার মধ্যে একটা জিনিস মাথায় রেখো, আর্কিটেকচারে যে দুটো কোর্সটা না, এই দুটো কোর্স কিন্তু 2 ক্রেডিটের, এখানে একটু ভুল আছে। সো এটা 3 না হয়ে এটা 2 হবে। আর সোশ্যাল সায়েন্সেসের ক্ষেত্রে যেগুলো, ইসিএসটির ক্ষেত্রে এগুলো। আর আমার স্কুল কোরের কোর্সগুলো হলো এমএনএস এর কোর্সগুলো আর ট্রিপলি 359 369, এই দুইটা কোর্স। আর এমএনএস এর কোর্সগুলো স্কুল কোরের আন্ডারে পড়তেছে, এখানে কোনো চয়েস নাই, ইউ হ্যাভ টু ডু অল অফ দেম। সেম গোজ ফর প্রোগ্রাম কোড, এগুলো হলো ট্রিপলির কোর কোর্সগুলো। সো এগুলোর মধ্যে তুমি কোনো চয়েস পাবা না, সবগুলো তোমার কমপ্লিট করা লাগবে। দেন এফওয়াইডিপি আর তোমার ইলেকটিভ কোর্স যেগুলো, সেটা হলো আমাদের ডিপার্টমেন্ট 4টা ইলেকটিভ সেক্টরকে আর কি অপশনস হিসেবে রেখেছে। সেটা হলো ইলেকট্রনিক্স, কমিউনিকেশন, পাওয়ার অ্যান্ড অটোনমাস। সো এটা হলো কাইন্ড অফ সিএসসি ডিপার্টমেন্টের সাথে অনেক ইনক্লাইন করে, ইভেন এটার মেজরিটি কোর্স সিএসসি ডিপার্টমেন্টে গিয়েই করতে হয়। সো এটা এআই রিলেটেড। This is power, this is communication. কমিউনিকেশনেরও অনেক কোর্স সিএসসি ডিপার্টমেন্ট নেয়। আর দিস ইজ ইলেকট্রনিক্স। বুঝতে পারছো? হ্যাঁ ভাই। দিস ইজ দ্য কোর্স সিকোয়েন্স। এখন কোর্স সিকোয়েন্সের মধ্যে জাস্ট একটা হেডস আপ দিয়ে রাখি, যারা ট্রিপলি 101 করতেছো তারা ফিজিক্স 112টা এখানে না নিয়ে তুমি স্ট্যাট 201টাকে এখানে নিবা। সো যদি আমি বলি স্ট্যাট 201 যাবে এদিকে, ফিজিক্স 112 যাবে এদিকে। গট ইট? এই বাদে ট্রাই করবা যাতে রিকমেন্ডেড যে কোর্স সিকোয়েন্সটা আছে এটা হুবহু ফলো হয়, তাহলে তোমার লাইফটা অনেকটা ইজিয়ার হয়ে যাবে। মানে এখানে ধাপে 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 প্রত্যেকটা কোর্স পারফেক্টলি যাবে। সো ট্রাই টু ফলো দ্য কোর্স সিকোয়েন্স। তারপর নিচে দেখবো কোর্স সিকোয়েন্সের আর একটু ডিটেলড ওভারভিউ আছে, যে কোন কোর্স ফার্স্ট সেমিস্টারে কত ক্রেডিট হচ্ছে, তারপর তোমার কী কী কোর্সের নামগুলো, কি প্রিরিকুইজিট আছে নাকি, থাকলে কি প্রিরিকুইজিট আছে, সো এগুলো আর কি স্পেসিফাইড করা। অ্যান্ড মোরলেস এটাই আজকের মিটিংয়ের। কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো? ক্লাসটা ক্লাসিং নিয়ে। হ্যাঁ, সো বেসিক্যালি আমরা ট্রায়াল এন্ড এরর করে ডিফারেন্ট রুটিনস বানায় দেখবো। ইয়েস। আচ্ছা ওকে, আর কোনো যদি কোশ্চেন না আচ্ছা দাঁড়াও একটু মেসেঞ্জারটাকে, আচ্ছা দাঁড়াও একটু পরে চেক করি, আমি মিটিংটা শেষ হলে চেক করবো। আচ্ছা, তোমাদের কি আর কারো কোনো কোশ্চেন আছে? না ভাই, আপাতত নাই। আচ্ছা, তাইলে আমি আমার- মিটিংটা, হ্যাঁ আছে, না ওকে, তাহলে মিটিংটা কনক্লুড করি আর আমি এটাকে আপলোড করে তোমাদের গ্রুপে দিয়ে দিব। ওকে ওকে, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।